সরি, আমি মাঝখানের ভিডিওটা ছাড়তে পারিনি। দুবার ছাড়ার চেষ্টা করেছি, তবুও ছাড়া যাচ্ছে না। এবার সব দেখানোর পর এবার চলে এসেছি। গিফটগুলো সারা রাত থেকে দাঁড়িয়েছিল। এবার সকালবেলায় বলছে, দেখো আমার বড় ভাই মানে একদম একটা কাপড়ের মধ্যে বেঁধে সবগুলোকে নিয়ে এসছে। আর আমার ছেলেরা আছে, আমার বর আছে, সবাই মিলে গিফটগুলো বয়ে নিল। তারপরে খেয়ে দিয়ে দুপুরে খেয়ে দিয়ে বিকালবেলা 5টার সময় বেরিয়ে পড়লাম নতুন বউকে নিয়ে ঘুরতে বেড়াতে। কোথায় যাচ্ছি তোমরা দেখো, এত সুন্দর জায়গা সে ভাবতে পারবে না। আমি কিন্তু এই জায়গাটা কোনোদিন দেখেছিলাম না, তার জন্য আমাদের যেতেও দিল না ভাই। চলে গেলাম। তারপরে দেখো এখানে একটা মানে কত বড় সমুদ্র, আর এই যে ট্রলার গা মাছ দিয়ে আনে, ট্রলার কত ট্রলার আছে ওইদিকে। এই জায়গাটা খুবই সুন্দর। আর মানে এতক্ষণে সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6টা 6:30 তো বেজে গেল। তোমরা তো বুঝতেই পারছো, তার জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না। আর এখানে নেমে একটু দেখে দিলাম। এই রাস্তার উপরে হেঁটে টোটোর কাছে যাচ্ছি। টোটোয় তো আমরা এসেছিলাম। টোটো থেকে নামিয়ে ব্রিজের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইসব সমুদ্র দেখলাম। এই যে লাইট জ্বলছে, দেখতেই পাচ্ছ, সন্ধ্যা হয়ে গেছে। আর এখানে পৌঁছলাম, একদমই সন্ধ্যা হয়ে গেছে। দেখো কত সুন্দর এখানে মানে করেছে। আর এখানকার জায়গাটা খুবই সুন্দর। লজগুলো আছে, দেখানো হয়নি তোমাদের। এই লজগুলো বিশাল বিশাল লজগুলো আছে, যেখানে দীঘাতেও এরকম বড় বড় লজ থাকছে না। আর এখানে সমুদ্র, আর কত সুন্দর মানে মাছ করেছে। প্রথমেই এসে ভাই কি করছে, টমেটোর চপ নিয়ে চলে আসলো। দিয়ে একটা সবাই মিলে কাকিমা আমরা সবাই একটা ভিডিও তুললাম খেয়ে দিয়ে। এবার সমুদ্রে নেমে পড়ছে। ওরা তো কেউ যায় না, আমরা 3জন মানে নামতে মানে যখন এসেছি সমুদ্রে একটু না নামলে কি করে ভালো হয়। আর নতুন বউ তো কাপড় ধরতে পারছে না, কিচ্ছু না। আমি ওর কাপড়টাকে উঠিয়ে দিচ্ছি। আর কাকিমাও আসছে, কাকিমা একটু এসেই দাঁড়িয়ে আছে, আর তো যায় না। আর আমরা 3জন একটু একটু করে চলে গেছি অনেকটাই দূরে। সন্ধ্যা তো হয়ে গেছে। আরও অনেকেই মানে বেড়াতে আসছে এই সময়টা। এখানে খুবই সুন্দর জায়গা, কিন্তু লাইটটাও দিয়েছে। লাইট দিয়েছে বলে এত সুন্দর, তো সামনে বলেই মানে রাতে আসা হয়েছে। আর দিনের বেলাতে রাতে এখানে স্পেশাল খাওয়ার এই যে মাছের ভাজা, যত রকমের মাছ, কাঁকড়া, যত রকমের মাছ ভাজা খাওয়া হলো। মাছ ভাজা খাওয়া হলো, মানে কাশ্মীরি লঙ্কার ভাজা, মানে আলুর চপ, এই সমস্ত ভাই না এইগুলো খেতে চায়, তেলে ভাজা জিনিস। তারপরে এই স্টেশনারি দোকান আছে, সবগুলো ঘুরে টুরে দেখা হয়ে গেল। তারা বলছে তা যে কোনো জিনিস নাও। না আমি কিছু নেবো না, আমি বলছি। দিয়ে এখান থেকে ঘুরে দেখে টেখে জিনিসপত্র, সুন্দর সুন্দর জিনিস উঠেছিল, বেশ সুন্দর, কিন্তু কিছু নেওয়া হয়নি। ওগুলো কিছুই নেওয়া হয় না, শুধু খাওয়া দাওয়া হয়েছে। দিয়ে দেখে টেখে এবার বেরিয়ে গেলাম। মানে অনেক দোকান, সেখানে প্রচুর দোকান বসেছে, সে বলে বোঝাতে পারা যাবে না। অনেক কিছু দোকান বা অনেক কিছু জিনিসপত্র উঠেছিল। আর এই যে স্টোনের জিনিসপত্র, মালা, মানে গলায় বলো, কানে, হাতে, সব স্টোনের উপর দিয়ে কত সুন্দর সুন্দর। তারপরে আমার ছেলে সবাই মিলে কি করছে, এখানে স্পেশাল চা। আরও একটা জিনিস, স্পেশাল চাটা কিসে হচ্ছে জানো, অন্ধকারে দেখানো যায়নি। পিতলের গামলিতে করে এত সুন্দর মাটির কাপে চা খেতে খুবই দারুণ লাগলো। সন্ধ্যায় তো চা খাওয়া দাওয়া হয়ে দিয়ে বাড়ি ফিরে এসে রান্নাবান্না করে 9টার সময় এবার গিফট খুলতে বসে পড়লো সবাই মিলে। 100টা গিফট খোলা মানে চাটিখানা কথা নয়। কি পড়ছে তোমরা দেখে নাও, এত সুন্দর সুন্দর জিনিস পড়ছে, সে বলে বোঝাতে পারবো না। প্রথম চটকায়
মানে কি বলবো, সবগুলো জিনিস তো দেখানো সম্ভব না, তার জন্য কিছু কিছু গুলো দেখিয়েছি, যেগুলো দেখানো সেগুলো দেখিয়েছি। মানে খুব ভালো ভালো জিনিস পড়েছে। প্রথমেই ব্যাগটা খুব সুন্দর, তারপরে দেখো এই যে মেসেজ করা এটাও দিয়েছে, খুব সুন্দর মেসেজ করা হচ্ছে। সব বাইরে গায়ে টেক্সটিং করছে তার বন্ধুরা, কি সুন্দর। এই যে ভাই গিটার বাজায়, তার জন্য এই ছবিটা খুবই সুন্দর দিয়েছে। বন্ধুরা এরকম 2-3টা পড়েছে। তারপরে মানে চুড়িদার পড়েছে, কি বলবো, অনেক কিছু জিনিস দেখানো হয়নি, যেগুলো খোলার বাকি অবস্থাতে মানে খোলার তো সময় দরকার, খুলে দেখলাম। তারপরে এই যে বউয়ের বাবার বাড়ি থেকে এই যে এত সুন্দর